পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা আমাদের জগন্নাথ মন্দির হয়েছে, খুব সুন্দর। আমি গিয়েছিলাম, আপনারা যাবেন, যারা জানেন দেখবেন, প্রসাদও পাবেন। তবে দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরটা আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী ধাম, দীঘার জগন্নাথ মন্দির কোনোদিন ধাম হতে পারে না। এখনো পর্যন্ত বাঙালিকে বুঝিয়ে উঠতে পারলাম না। মূর্খ বাঙালি কবে বুঝবে? প্রসাদ কোনোদিন রেশনের দোকানে পাওয়া যায় না, প্রসাদ মন্দিরে গেলে লাইন দিয়ে হাত পেতে নিতে হয়। কত করে বলছি, প্রসাদ রেশন দোকানে নয়, মন্দিরে গিয়ে লাইন দিতে হয়, হাত পেতে ভিক্ষুকের মতো মাথা নিচু করে দাঁড়াতে হয়, তবে প্রসাদ পাওয়া যায়। যারা একাদশী করেন, একাদশীর পরের দিন পালন করেন লাল পুটুলিতে মোড়া পুরীর চাল আছে না, এমনি এমনি নাকি? জগন্নাথ দেবের জন্য যে চালটা চাষ করা হয়, সেই চাল উড়িষ্যার ভাষায় পুরীর লোকেরা অহমানিয়া বলে বলে। সেটা মেশিনে কোটানো হয় না, ঢেকিতে কোটানো হয়, পায়ে ছেঁচে ঢেকিতে চাল কুটিয়ে মন্দিরে এসে জগন্নাথের জন্য রান্না করা হয়। রান্না যখন করা হয় তখন তাকে ভোগ বলে বলা হয়। ভোগ আমাদের জন্য নয়, ভোগ ভগবানের জন্য। রান্না হওয়ার পরে সেই ভোগ যখন জগন্নাথ দেবকে 24 ভরি সোনার থালায় মা দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে রেখে জগন্নাথ দেবকে ওটা নিবেদন করা হয়, তখন তাকে বলে প্রসাদ। জগন্নাথ দেবের ভোগ হয়ে যাওয়ার পরে সেই ভোগ নিয়ে চলে যাওয়া হয় মা বিমলা দেবীর মন্দিরে। পুরীতে জগন্নাথ মন্দিরের পাশেই আছে বিমলা মায়ের মন্দির। জগন্নাথের সেবার পরে বিমলা মন্দিরে নিয়ে যাওয়া হয়। মা বিমলা যখন সেই ভোগ দর্শন করেন তখন তাকে বলে মহাপ্রসাদ। এরপরে প্রসাদটা আনন্দবাজারে দিয়ে দেওয়া হয়। আনন্দবাজারে ভক্তরা সকলে মিলে একসঙ্গে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামা মাটিতে বসে কলা পাতা পেতে হাত পেতে কোটিপতি ভিখারি পাশাপাশি বসে আছে, কারো আসন নেই, সকলেই মাটিতে বসে হাত পেতে প্রসাদ নিচ্ছে। তাকে বলা হয় মহা মহিম প্রসাদ। সেই প্রসাদ পাওয়ার পরে যে প্রসাদটা বেশি হয়, এক জায়গায় করে কিছু ভক্ত আছে, ভক্তদের উচ্ছিষ্ট নিতে যায়, তাকে বলা হয় কৈবল্য। কৈবল্য নেওয়ার পরে যেটা বেশি হয় সেইটাকে ত্রিপলের উপরে শুকনো করতে দেওয়া হয়, যেই চালটা আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে যায়, যাকে বলা হয় নির্মাল্য। প্রসাদের ভাগ আছে। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বিষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাসনৈব প্রজায়তে শরীরে অবিদ্যা জাল জড়েন্দ্রিয় দেহে কাল জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি, তাকে যে তা কঠিন সংসারে, কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই। সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। প্রেম সে বলিয়ে রাধা কৃষ্ণ বলিয়ে প্রভু নিতাই, চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি, মহাপ্রসাদ কি, মহামহিম প্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব হরে হরিব নিতাই হলো। সকল ভক্তরা এসেছে, প্রসাদ সেবা করছে। দেখবেন বিবাহে শুভ কাজে প্রসাদ মানুষের থালায় দেবেন, এতে যাদের বিয়ে হয়েছে তারা ঈশ্বরের কৃপা প্রাপ্তি হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কেন জানেন? সব সময়ের জন্য মনে রাখবেন, আমি শুরুতেই বলেছিলাম আমাদের জীবনের যেমন কর্ম, ফল আমাদেরকে সেই দিকে টেনে নিয়ে যায়। হ্যাঁ, সেই দিকে টেনে নিয়ে যায়। আশ্চর্য কি বলুন তো? আশ্চর্য হচ্ছে এটাই, ঈশ্বরকে সব সময় জানাতে হয় তুমি কোনোদিন আমাকে অসতের সঙ্গ করিও না, সতের সঙ্গ করাবে।
হ্যাঁ, এই যে আমার মাকে দেখছেন পাশে বসে আছে, হ্যাঁ আমার মা আমার বিয়ে দিয়েছে বৃন্দাবনে। হ্যাঁ, আমার বিয়েতে সাধু সেবা হয়েছে, সাধুরা এসেছিল, তারা প্রসাদ সেবা করে যাওয়ার পর 12 কিলো চালে 100 জন প্রসাদ পেয়েছে, তারপরেও বেশি হয়ে গেছে। হ্যাঁ, বোঝের সাধু যারা, তারা বলে বেশি খেলে ভজন নষ্ট হয়ে যায়, ঘুম পায় অল্প। সেই প্রসাদ সাধুরা উঠে যাওয়ার পরে আমরা পেয়েছি। কৃপা এমনি আসে না, পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে আসে। যে পড়াশুনো করে নাই তার কিসের পরীক্ষা? তার কোনো পরীক্ষারও দরকার নাই। যে ভক্ত হয় ভগবান তাকে পরীক্ষা নেয়, যে ভক্ত হয় না পরীক্ষা তাকে নেওয়া হয় না। আরে শ্যাকরার কাছে গেলে পুরনো সোনাটা একটু আগুনে পুড়িয়ে দেখবে না ভেজাল কতটা? দেহ সোনাটা গোবিন্দ চরণে গেলে ভগবান দুঃখের আগুনে পুড়িয়ে দেখবে না ভেজাল কতটা? এবার তো কিনে নেবে কার দাম কতটা হচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, এইবার বিবাহ হয়ে গেছে, সুসম্পন্ন হলো, সকলে প্রসাদ পাচ্ছে। নিতাই চাঁদের কাছে এসে মেয়ের মা বলছে, বাবা তুমি তো উপবাস করে আছো, তাহলে বসো, ওর সেবা দে। কি দিচ্ছে? লুচি আর ব্যঞ্জন। নিতাই চাঁদ বলছে মনে মনে, একটু পরীক্ষা দিচ্ছি, চিনে নাও আমি কে। আর বুঝে না, আশ্চর্য কি, লুচি এনে দেখে ব্যঞ্জন শেষ, ব্যঞ্জন নিয়ে দেখে লুচি শেষ। ও বাবা একটু ভাজার সময় দাও, তুমি একসঙ্গে এইরকম করে সেবা করলে দেই কি করে? আমি আগেই বলেছি, বসুধার একটা বোন ছিল যার নাম জাহ্নবা, দূরে দাঁড়িয়ে আছে, দেখছে আমার প্রভু আমার মায়ের সঙ্গে বড় ছলনা করছে। মাকে গিয়ে বলছে তুমি দাঁড়াও, আমি প্রভুকে সেবা দিচ্ছি। রান্নাঘরে গিয়ে একটা পুষ্পপাত্র, অন্নকূট মহোৎসবের দিনে যা দিয়ে ভগবানকে সেবা দেওয়া হয় ওকে পুষ্পপাত্র বলে, বিরাট থালা, ওই থালায় করে পুষ্পপাত্র করে অন্ন ব্যঞ্জন সাজিয়ে এনে এই নিতাই চাঁদের সম্মুখে ধরেছে। আর যেই নিচু হয়ে বড় থালা তো যেই রাখতে গেছে, জাহ্নবা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেছে, লজ্জায় পড়ে গেছে। চিন্তা করছে থালাটা আছাড় দিয়ে ফেলে দিয়ে লজ্জা সম্বরণ করব না প্রভুর সামনে থালাটা আগে রাখবো। কেন? দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আছাড় দিয়ে থালাটা ফেলে দেই তাহলে প্রভুকে সেবাবাদী অপরাধী করা হবে, আর লজ্জা সম্বরণ না করলে নিজের সংস্কারকে ছোট করা হবে। তাই কি করলেন? দুই হাতে থালা ধরে থাকলেন, এখান থেকে দুটো হাত বেরিয়ে আঁচলটা ঠিক করে নিতাই চাঁদকে চিনিয়ে দিলেন, তুমি যেমন আমার পরীক্ষা নিচ্ছ আমিও একটু তোমার পরীক্ষা নিচ্ছি। আমি আগেই বলেছি নিতাই চাঁদ পূর্বলীলায় কে ছিলেন? বলরাম। বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী। বারুণী দেবীর 4টে হাত, ওই রেবতী আর বারুণী কলিকালে বসুধা আর জাহ্নবা। ইঙ্গিত দিয়ে দিলেন, প্রভু আমার দিদিকে গ্রহণ করলে আমাকে গ্রহণ করলে না, আমি কি পড়ে থাকবো? আমি তোমার চরণ পাবো না? পুনরায় আবার নিতাই চাঁদের ইচ্ছা জাহ্নবা মাকে প্রভু গ্রহণ করলেন, আবার ঘুরে বিবাহ দিয়েছেন। দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছেন কোথায়? বিষ্ণুপ্রিয়ার ঘরে, শচী মায়ের অঙ্গনে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করলেন না, কেন বলুন তো? বিষ্ণুপ্রিয়ার মনে ভয়, আমার গৌর সন্ন্যাসী হয়েছে, আমি সারা জীবন একা কাঁদছি, নিতাই যদি সন্ন্যাসী হয়ে যায় দুটো মেয়েকে কাঁদতে হবে। মহাপ্রভু স্বপ্ন দিলেন, বিষ্ণুপ্রিয়া তুমি বরণ করো, ওই যে বড় বউটা এসেছে বসুধা, ওর গর্ভে তো পুনরায় আমি আসবো, আমি আসবো। দেখো ভক্তের ঘরে ভক্ত, ভগবানের ঘরে ভগবান, চোরের ঘরে ভক্ত। আরে ব্যাসদেবের ঘরেই তো সুখদেব এসছে, শকুনির ঘরে সুখদেব নাকি? আমি পুনরায় আসবো। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে কলম দিলেন, কি বীর চন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, গৌর অবতার। যে না দেখেছে গৌর সে দেখুক এইবার, তাই গৌর হরে বিষ্ণুপ্রিয়া দেবী দুই স্ত্রীকে বরণ করে ঘরে তুললেন। সেইখানে হ্যাঁ তিনি দুয়ারি করছেন, উনি বাইরের লোক নয়, আমার পিসি হয়, বয়সটা হয়েছে আমার থেকে অনেক, কিন্তু গলাখানা আমার থেকে ভারী সুন্দর এখন। হ্যাঁ 50-এর গোড়ায় বয়স হয়ে গেছে। হ্যাঁ তাহলে আমি এটা বলবো না গায়কের ঘরে গায়ক,
আমি একটু বলবো হড়কে চলে এসেছি আজ, বুঝলেন তো? যাক সে কথা। এইবার দুই স্ত্রীকে সাথে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছিলেন টিটাগড় বলে একটা জায়গায়। জমিদারের কাছে জায়গা ভিক্ষা চাইলেন। জমিদার দেখছেন এক বাবাজি সাধু সন্ন্যাসী, তার উপরে দুইজন স্ত্রী কি করলেন, অবহেলা করে এক আটি খড় দিয়ে দিলেন। শোনো, এই এক আটি খড় নাও, এই এক আটি খড় নিয়ে ওই যে দহটা দেখছো টোবাটা, ওই দহের মধ্যে একটা কুটির তৈরি করো। তুমি যদি এত বড় ক্ষমতা, তুমি ভণ্ড। নিতাই চাঁদ সেই জমিদারকে বলছেন, তুমি ত্রিসত্য করো, তুমি আমাকে ওই জমিটা দিয়ে দিলে, ওই দহটা দিয়ে দিলে। জমিদার বললে, আমি ত্রিসত্য করলাম, ওই জমি তোমার, ওই জমি তোমার, ওই দহ তোমার। ইচ্ছা শক্তি দিয়ে জমিদারকে বোঝাবার জন্য এক আটি খড় দিয়ে ওই টোবার মধ্যে, ওই দহের মধ্যেখানে গিয়ে একটা ছোট্ট খড়ের কুটির তৈরি করলেন। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা। কলকাতা দমদমের পরেই পড়ে, এখনো আছে, এখনো আছে। ওইখানে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী আর খড়দার শ্যামসুন্দর এরা হাঁটে চলে কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। বড় মেয়ে বড় স্ত্রী বসুধার গর্ভে এক এক করে 4টি পুত্র সন্তান হলো। শেষবারে বীরচন্দ্র প্রভুর জন্ম হলো। আর ছোট স্ত্রী জাহ্নবা মায়ের ঘরে একটি মাত্র কন্যা সন্তান হয়েছিল, যার নাম হয়েছিল গঙ্গা দেবী। বীরচন্দ্র প্রভুকে হরিনাম প্রচারের দায়িত্ব দিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছিলেন নিজের জন্মস্থান। জন্মস্থানটা কোথায় বলুন তো? নিতাই চাঁদের জন্মস্থান একচক্রা বীরভূম, তারাপীঠ থেকে 11 কিলোমিটার। ওইখানে গিয়ে বাবাকে হাড়াই পণ্ডিত, মাকে পদ্মাবতী। মুকুন্দ বন্দ্যোপাধ্যায় নিতাই চাঁদের বাবা, বাবা মাকে গিয়ে বললেন, বলো বাবা, বলো মা, তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি? পিতা মাতা বললেন, আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। নিতাই চাঁদ তো নিজেই বলরাম, জগন্নাথ দেবকে ডাক দিলেন। পুরীর থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসেছেন একচক্রা বীরভূম। গেলে দেখবেন এখনো জগন্নাথ দেবের মন্দির আছে, এখনো মন্দির আছে। ওই মন্দিরের যিনি সেবক, তিনি আমার বিশেষ শ্রদ্ধাভাজন পরিচিত অনন্ত দাস বাবাজি মহারাজ। হ্যাঁ, আমি দর্শনের জন্য গিয়েছিলাম। আমি দেখছি বাবাজি রাত্রিবেলায় ভগবানকে আরতি করছে, শয়ন আরতি। একে ভজনীয় কথা বলা হয়। শয়ন আরতি করছে, হাতে ঘন্টা ধরে আছে কিন্তু বাজাচ্ছে। আমি ভাবলাম ভুলে গেছেন, বয়স্ক লোক। মন্দির থেকে বেরোবার পরে বললাম, বাবা একটা কথা ছিল। উনি আমাকে বলছেন, বাইরে 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 বাইরে, হ্যাঁ ঠাকুরকে শয়ন দিয়েছি, এখন বাইরে চলো, বাইরে চলো। বাইরে বললাম, কি বললে বলো? বললাম, বাবা ঠাকুরকে যে শয়ন দিলেন, আরতি করছিলেন, ঘন্টা তো বাজালেন না। বলে, পাগল ছেলে, এই তোর যখন চোখে ঘুম থাকে রে, কানের কাছে গিয়ে টং 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 করে ঘন্টা বাজালে ঘুম হয়? আমি বললাম, না। তোর যদি ঘুম না হয়, আমার জগন্নাথের ঘুম হবে? আমার প্রভুর চোখে তো ঘুম। ওই জন্য ঘন্টা বাজিয়ে প্রভুকে বিরক্ত করিনি, কিন্তু নিয়ম আছে তাই ধরে আছি, ঘন্টা বাজাইনি। একে আত্মমত সেবা বলা, নিজের মতো করে ঈশ্বরকে পরিচর্যা করা। ভক্তমণ্ডলী মায়েরা সেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করিয়েছেন। আর ওই এক চক্রায় বাঁকা রায় বলে এক ভগবান আছেন, যার অঙ্গ মাঝে নিতাই চাঁদ বিলীন হয়েছেন। তাহলে আমরা লীলা মাধুর্য বিশ্রামের পূর্বে বলতেই পারি, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। উলুধ্বনি হরি বল। অক্রোধ পরমানন্দ আমার নিত্যানন্দ রায়, নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ, নিত্যানন্দ রায় রায়
ক্রোধ পরম আনন্দ আমার নিত্যানন্দরা নিত্যানন্দরা ওগো অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অভিমান শূন্য নিতা নগরে বেড়া ওগো অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অগয় অভিমান শূন্য নিতা নগরে বেড়া অধম পতিত জীবের তারে তারে গিয়া ওই নয় অধম পতিত জরে দারে দারে গিয়া অধম পতিত জীবে জীবের জীবে তারে তারে গিয়া ওই নয় অধম পতিত জনে দারে দারে গিয়া নিতাই হরিনাম নিতাই হরিনাম 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 মহামন্ত্র হরিনাম মহামন্ত্র দিলে নবিলাইয়া নিতাই হরি নিতাই গৌর হরি মহামন্ত্র মহামন্ত্র দিলেন লাইয়া যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি ওর যাবে দেখে তারে কহে দন্তে তৃণ ধরে যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি দন্তে তৃণ ধরে তুমি আমারে কিনিয়া লহ বলো গৌর হরি হরি বল। কিনিয়াল বল তুমি আমারে কিনিয়া লহ বলো গৌর হরি তুমি আমার কিনিয়াল কিনিয়াল বল এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যা ঘুমে গড়ি যায়
এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। ঘুমে গড়ি যায়। ওগো সোনার পর্বত যেন ওই ধুলাতে লোটায়। ওই না সোনার পান, সোনার পান, বত যেন যেন ধুলাতে লোটায়। ওগো সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। ওই না সোনার পান, বত যেন যেন ধুলাতে লোটায়। লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল। লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল। ওই না লোচন বলে গৌরীতা যে না ভজিল। ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। আর জানিয়াছো, আর জানিয়াছো ইয়াসে আত্মঘাতী হইল। ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। আর জানিয়াছো নিয়া হইল আত্মঘাতী হইল। বলি ভজ ভজ নিতাই ভজ হরি হরি ভজ ভজ নিতাই ভজ। বলি ভজ একবার নিতাই ভজ। ওর ভজ একবার নিতাই ভজ। বলি নিতাই ভজলে গৌর পাইবে। ওর ভজ হরি নিতাই ভজ। বলি গৌর পাইলে ব্রজে যাইবে। ওর ভজ ভজ নিতাই ভজ। ব্রজে রাধা কৃষ্ণের চরণ পাইবে। ওর ভজ ভজ নিতাই ভজ। বলি সংসার জ্বালা রবে না গো। ভজ ভজ নিতাই ভজ। বলি প্রেমানন্দে বাহু তুলি বহ হরি নিতাই ভজ প্রেমানন্দে বাহু তুলিবে। ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। ওর জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। সেইখানে নিয়ে গিয়ে দাঁড়ায়। আর যেই দাঁড়িয়েছে যখন সবাই মিলে দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করলো, সবাই মিলে প্রবেশ করার পর দেখতে পেল নিজে বাঁকারায় যে ভগবান দাঁড়িয়ে রয়েছে ঘরের মধ্যে, তার বক্ষ মাঝে নিতাই চাঁদের এক টুকরো উত্তরীয় লেগে আছে। হ্যাঁ, কেউ জানতে বাকি রইল না যে নিতাই চাঁদ বাঁকারায়ের বক্ষ মাঝে বিলীন হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ পর্যন্ত যা শুনলেন, আস্বাদন করলেন, বাড়িতে গিয়ে পাখা চালিয়ে ঘুমিয়ে পড়লে হবে না, মনে মনে একটু চর্চা করতে হবে। কেন? ঈশ্বরের কথা মনের সঙ্গে যদি জিজ্ঞাসা করেন, এতেও কল্যাণ হয়, এতেও কল্যাণ। হ্যাঁ, অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে
জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তারে। ভব সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদে রে। হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। যদি কোনোদিন আমার নিতাই চাঁদের ইচ্ছে হয় পুনরায় আপনাদের সঙ্গে এই স্থানে আবার এসে সাক্ষাৎ হবে। এবং আমি যেটা বললাম শুরু থেকে শেষ পর্যন্ত একটাই কথা বলবো, এই যে এত সুন্দর ভগবানের অনুষ্ঠান, ভগবানকে নিয়ে বসিয়েছেন আপনারা, প্রত্যেক বছর সহযোগিতা করে অনুষ্ঠানটা যেন, কেননা হিন্দুত্ব বাঁচিয়ে রাখতে গেলে হরিনামটা বাঁচিয়ে রাখতে হবে। এটাই কিন্তু আমাদের একমাত্র জায়গা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি ব্যথর ডোম আমরা সকলে এই জায়গাতে এসে বছরে এই 6টা দিন আমরা এক হতে পারি। হ্যাঁ, আমরা বলতেই পারি নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই বলো মুখে থাকিবে বড়ই সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে। ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ। বলি ওগো তাপরে বলো রাম বলিতে নিতাই, তাপরে তাপরে বলো রাম বলিতে নিতাই, তাপরেতে বল রাম কলিতে নিতাই। নাম প্রেমে জগত তারণ, নাম প্রেমে জগত তারণ, নাম প্রেমে জগত পাল, গুরু চরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, নিতাই পদ সার করি, গুরু চরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, গুরু চরণ হৃদে ধরি নিতাই চরণ সার করি। অন্তিমেতে হরি বল মন, অন্তিমেতে হইবে মগ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, 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 হরি বল। বলো হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। বলো হরি বল, হরি বল, গৌর হরি বল। বলো হরি বল, হরি বল, গৌর হরি বল। নিত্যানন্দের বল, প্রভু গদাধরের বল, নিত্যানন্দের বল, প্রভু গদাধরের বল। শ্যামানন্দের বল, প্রভু অদ্বৈতের বল, শ্যামানন্দের বল, প্রভু অদ্বৈতের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি, নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি, প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি, ভজনের মধ্যে হয় নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি, প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। বিনা পরাধে লইলে নামে পাবে প্রেম ধন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে, প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দে, প্রেমানন্দে, গৌর হরি। গৌর হরি